নমস্কার সবাইকে, রিদম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়ির সামনে একটা বিয়ে ছিল, ওই জন্য কিছুদিন সাউন্ড পলিউশনের জন্য ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতার একটা ভয়ানক গল্প। কানে হেডফোনটা পরে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি এই ভিডিওটা তোমরা শুনছো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী ফ্রম কলকাতা। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি প্রসেনজিৎ, সবার প্রিয় প্রসূন। নমস্কার, আমি প্রসেনজিৎ। ঘটনাটা আমার সাথে ঘটে না, ঘটে আমার এক মাস্তুতো ভাইয়ের সাথে। নাম তার সুশান্ত চক্রবর্তী। যাই হোক, গল্পের শুরুটা 2015 থেকে হয়, কিন্তু শেষ হতে হতে 2025 হয়ে যায়। বলে দিক কীভাবে। আমার ভাই প্রথম দিন থেকে, মানে ও যখন ছোট ছিল তখন থেকেই না ও খুব একা থাকতে পছন্দ করে। তো সেরকমই যখন ওর বয়স 2015-তে, প্রায় ওর বয়স হবে 18, সেই টাইমে দাঁড়িয়ে আমার ভাইয়ের একটা রিলেশন ছিল। স্কুল লাইফ থেকে দুজনকে চিনতো, একটা মেয়েকেও চিনতো, মেয়েটাকে খুব ভালোবাসতো। ওদের ব্রেকআপ হয়। ভাই এমনি তো একা থাকতো, মেয়েটার সাথেই যা একটু কথাবার্তা বলতো। ভাই পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। ওকে অনেকবার বোঝাই, বাট ও শোনে না। রাতে ঘুমাতো না, ঠিকঠাক খেতো না। তার সাইড ইফেক্টটা একটু অন্যরকম হয়ে যায়। 2015-র ঠিক মার্চ মাস এরকম টাইম থেকে ভাইয়ের সাথে কিছু ঘটনা ঘটে যেগুলো স্বাভাবিক না। আমার ভাই, শুক্রবার দিন ছিল, আমার ভাইয়ের এইটুকু মনে ছিল। আমার ভাইয়ের মুখ থেকে পুরো গল্পটা শোনা। শুক্রবার রাত 2 থেকে 3টে আমার ভাই খাটের ওপরে বসে মাংস খাচ্ছিল। রাত 2-3টে বাজে। ও সিনেমা দেখতে দেখতে এরকম খাওয়া দাওয়াটা পছন্দ করতো কিছু না কিছু। তো সেদিন একটুখানি চিকেন পকোড়া ও বাইরে থেকে কিনে এনে খাচ্ছিল। তো ঘটনাটা ঠিক এরকম ঘটে, ও ফিল করে ওর সাথে আরও একজন কেউ আছে ঘরের মধ্যে। সেদিন প্রথমে এইটুকু ঘটনা থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে জিনিসটা বাড়ে। আমার ভাই সব সময় একটা জায়গায় গিয়ে বসে থাকতো। আমাদের বাড়ির এখানে একটা খোলা মাঠ আছে, ওখানে একটা বট গাছ আছে। আমার ভাই একা একা ওখানে বসে থাকতো, মন খারাপ হলে গেম খেলতো, বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে একটু ফোনে কথা বলতো। বন্ধু বান্ধব তো সেরকম নেই, 2-1টা যা ছিল স্কুল লাইফের তাদের সাথেই কথা বলতো, আর ওই মেয়েটাকে নিয়েই কথা বলতো। আস্তে আস্তে এর সাইড ইফেক্ট একটু অন্যরকম হয়ে যায়। আমার ভাই যখন রাতে শুয়ে শুয়ে বই দেখতো, ওর মনে হতো কেউ ওকে ডাকছে, কেউ ওর দুঃখটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। তো সেরকমই একদিন আস্তে আস্তে এই জিনিসগুলো না ওর সাথে প্রায় হয়। ঠিক শুরু হয় 2018 থেকে, না হতে থাকে 1 বছর প্রায় এরম হয়। ওর মনে হয় যে কেউ ওর সাথে কথা বলছে, কেউ ওকে টাচ করছে। ও মাঝে মাঝে খুব ভয় পেত, কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেল। ওর মনে হতে লাগলো যে সত্যি ওর সাথে কেউ রয়েছে। সেরকমই একটা দিন 2019, তখন আমার ভাই বটগাছের তলায় বসে রয়েছে। ওর খুব একা লাগছে। ওই মেয়েটাকে ও এতটাই পছন্দ করতো যে অন্য কোনো মেয়ে ওর ভালো লাগতো না। যাই হোক, ও ওখানে বসে খুব মনমরা হয়ে বসে রয়েছে। একটা মেয়েটা শ্যামবর্ণ, চুলগুলো কোঁকড়ানো, গায়ে একটা স্কার্ট পরা, স্কার্টটা মোটামুটি নোংরা। ওর পাশে এসে বসলো। ওকে এসে বলল, সুশান্ত ভালো আছো? ও খুব অবাক হয়ে গেল, মেয়েটা কে আর ওর সাথে কথাই বা কেন বলছে, আর ওই মেয়েটা ওর নাম জানলো কি করে? তো ও আবার মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে চেনো? মেয়েটা বলল, আমি তোমায় চিনবো না? পাগল টাগল হয়ে গেছো? সেই 2018 সাল দুপুর 2টো তুমি এখানে বসে বসে চোখের জল ফেলছিলে তোমার এই এক্স গার্লফ্রেন্ডের জন্য। আমার ভাই খুব অবাক হয়ে গেল যে এই মেয়েটা কি করে জানলো এত সব কথা। আমার ভাই বলল, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তুমি কি করে জানলে? মেয়েটা বলল, আমার নাম
তৃষা। আমি তোমাদের বাড়ি এখানেই থাকতাম আগে। যাই হোক, সেদিন যখন তুমি কাঁদছিলে আমি সব শুনেছি, আমার খুব খারাপ লেগেছে। জানো, আমার বয়ফ্রেন্ডও আমাকে এরম ছেড়ে চলে গেছিল। আমি তো এখন থেকে তোমার সাথেই থাকবো। আমার ভাই খুব অবাক হয়। ও জিজ্ঞেস করে, মানে বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? মেয়েটা বলল, কেন রোজ রাতে তুমি সিনেমা দেখো, চিকেন খাও, তোমার ফেলে দেওয়া হাড়গুলো তো আমি খেয়ে নিই। আমার ভাই প্রচণ্ড অবাক হলো, ওর গা পুরো ভার হয়ে গেছে। ও বলছে, কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমার ভাই কালকে রাতে কি সিনেমা দেখেছিল মেয়েটা ডিটো বলে দিল, এবং এটাও বলল ভাই কালকে কি পড়ে শুয়েছিল, ভাই কালকে কি চিন্তা করছিল, আর কার সাথে কথা বলছিল। ভাই শুনে বলল, এটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি এগুলো করছো কি করে? মেয়েটা একটা উটকো হাসি দিল এবং বলল, আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। কিন্তু সেই টাইমে দাঁড়িয়ে কোনো না কোনোভাবে মেয়েটা ওকে বশ করে নিয়েছিল। আমার ভাই সেটা বুঝতেও পারেনি। ভাই রাজি হয়ে গেল। দুদিন পরে ভাই যখন খোঁজ নিল ওর এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে, ওর এক্স গার্লফ্রেন্ড বিষ খেয়ে মারা গেছে। কি কারণ কিচ্ছু জানে না। আমার ভাই খুব মনমরা হয়ে গেল। সেই রাত থেকে শুরু হলো অন্য রকম কিছু ঘটনা। ওই মেয়েটা, যে মেয়েটাকে বট গাছের তলায় আমার ভাই পেয়েছিল, তৃষা, ওকে কন্টিনিউ আমার ভাইকে সাপোর্ট করতে থাকে। আমার পরিবার আমার মাসি মেশো সবাই খুব অবাক হয়ে যায়। আমার ভাই একা একা কথা বলতো, সারাদিন ঘর অন্ধকার করে ওপরের রুমে বসে থাকতো, একা একা বক বক করতো, আর না দেয়ালের মধ্যে নিজের নখ ঘষতো, আর না পাগলের মতো কেরম একটা করতো, শরীর টরীর ভেঙে গেছে। ও খাওয়া দাওয়া করতো না, যখনই কেউ কিছু বলছো একদম উটকো মেজাজ, গালাগাল করতো, যেগুলো আগে ওর মধ্যে কেউ দেখেনি। অনেকবার ডাক্তার দেখানো হয়েছে। মাঝে মাঝে ওর জ্বর আসতো, আর জ্বরের ঘরে তৃষা নামটা বারবার বলতো। আমার ভাই চারিদিকে ওই মেয়েটাকে দেখতে পেত। ভাই যখনই একা মনে করতো, ওই মেয়েটা ভাইয়ের কাছে আসতো, ভাইকে সান্ত্বনা দিত, এবং শুধু সান্ত্বনা না, ভাইয়ের সাথে শারীরিকভাবে ও আনন্দও করতো। জিনিসগুলো আস্তে আস্তে এত বাড়তে থাকে, আমার ভাইয়ের সংস্পর্শে যে মেয়ে ছেলেই আসতো সেই কোনো না কোনোভাবে মারা যেত। এই 2018 থেকে 2023 সাল অবধি আমার ভাইয়ের সংস্পর্শে 3 থেকে 4খানা মেয়ে এসছে, যাদের দেখে ভাইয়ের মনে হয়েছে ভাই আবার নতুন করে জীবন স্টার্ট করবে। কিন্তু সেই মেয়েগুলো কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট, কেউ জলে ডুবে, বা কেউ ওই শহর ছেড়েই চলে গেছে। আর যারা ডুবে মারা গেছে তারা তো দেশই ছেড়ে দিয়েছে। আমার ভাই বুঝতে পারতো না, কিন্তু আস্তে আস্তে আমার ভাই মেনে নিল ওই তৃষা বলে মেয়েটা যে ওর সাথে থাকে, ওর সাথে গল্প করে, ওকে সাপোর্ট করে, ওই মেয়েটাই ওর ওয়াইফ। আস্তে আস্তে জিনিসগুলো খুব বদলাতে থাকলো। আমার ভাই খাবার কিনে আনতো, কিন্তু এবার একটা প্যাকেট না, প্যাকেট থাকতো 2টো। তো একদিন ঠিক ওরম 2023 সালের লাস্টের দিকে একদম আমার মাসিমণি ভাইকে নিজের কোলের মধ্যে মাথা রেখে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, বাবু তোর কি হয়েছে বলতো? তুই এরকম 2-3 বছর ধরে এরকম করছিস কেন? তুই সবার সাথে ঝগড়া করিস, গালাগাল করিস, তুই কেন করছিস এরকম? তুই কি তোর এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবিস? আমার ভাই বলল, না আমার কিছু ভালো লাগছে না মা, তুমি এগুলো বলো না, ও শুনতে পেলে খুব রাগ করবে। আমার মাসিমণি খুব অবাক হলো, বলল, মানে কে শুনবে? এবার আমার ভাই না খুব উটকো রাগ দেখানো শুরু করলো, বলল, তুমি এই কথাগুলো এখানে বলবে, আর রাতের বেলা ও আমায় কষ্ট দেবে, আমার গলা টিপে ধরে, ও খুব রাগ করে, ও আমার ওয়াইফ। আমার মাসিমণি না একটু চমকে গেল, ভাবলো ওর মানসিক কোনো প্রবলেম হয়েছে। আমার ভাইকে বলল, আমি তোর জন্য একটা মেয়ে দেখছি, তোকে বিয়ে দিয়ে দেবো। আমার ভাই প্রচণ্ড রেগে গেল, গালাগাল করতে থাকলো। কিন্তু সব থেকে অস্বাভাবিক কি জানো? রান্নাঘরের সব জিনিসপত্র এদিক ওদিক পড়ে যাচ্ছে। ঠাকুর ঘর মনে হচ্ছে কেউ লাথি মেরে ঠাকুর ঘরের যে ঘট আছে সে ঘট ফেলে দিয়েছে। তো এইটুকু তো ঠিক ছিল, মাসিমণি ভাবলো হয়তো বিড়াল টিড়াল এসছে। তারপরে যেটা করলো সেটা আরও অস্বাভাবিক।
দুপুর 3টের সময় মাসিমণি ভাইয়ের রুমে একবার গেল, গিয়ে দেখলো ভাই ঘুমাচ্ছে। ভাইয়ের গেটটা লক করে মাসিমণি নিচে নামছে, মনে হলো কেউ একটা মাসিমণির কানের কাছে এসে বলল, তুই আমাদের সংসার ভাঙবি বলে মাসিমণিকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা মারলো। মাসিমণি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ে গেল, মাথা ফেটে গল গল করে রক্ত বেরাচ্ছে। কোনো রকম মাসিমণিকে পাড়ার লোকজন ধরে হসপিটালে নিয়ে গেল, আমিও উপস্থিত ছিলাম। 2025 জিনিসগুলো বাড়তে থাকলো। মেসোর সাথে ভাইয়ের তুমুল ঝামেলা, ভাই বলছে আমি ওকে নিয়ে চলে যাব। এমনকি অনেক টাইমে ভাইকে দেখা গেছে ভাই একা একা দেয়ালে কিস করছে। জিনিসগুলো খুব ভয়ানক জিনিসের দিকে যাচ্ছে। ভাই নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতো, মানে যখন মেসো মাসি সে ঝামেলা হতো, অনেক অশান্তি চলছিল। আমি একবার ভাইয়ের সাথে কথা বলতে গেলাম, আমি গিয়ে বললাম, ভাই তোর কী হয়েছে, তুই এরকম কেন করছিস? ওর চোখ মুখ দেখে আমার স্বাভাবিক লাগলো না, কিন্তু ও আমার সাথে সব কিছু শেয়ার করে। আমাকে হাত ধরে বসালো, বসিয়ে বলল এরম এরম ওর সাথে ঘটছে, কিন্তু খুব পজিটিভলি বলল, যেমন ওই মেয়েটা সত্যি আছে। বলল, আরে জানিস না তোর বোন না এরম এরম করে, কি রাগ করে বলতো, আমি কি করে বাবা মাকে বোঝাই, ও আমায় খুব ভালোবাসে, আমি যদি অন্য মেয়ের কথা ভাবি ও আমায় মারবে। আর শুধু আমাকে না, যে মেয়ের কথা বলবে আমার সামনে বা যেই মেয়ে আমার কাছে আসবে ও শেষ করে দেবে, দেখ না কদিন পরে মাকেও মেরে ফেলবে। আমি না ওর কথাগুলো শুনে হাসলাম, কিন্তু আমি দেখালাম না যে অস্বাভাবিক কিছু চলছে। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে নিচে গেলাম, সব কিছু আমার বাড়ির লোক আর মাসিমণিদের বললাম। রাত 12টা, 2025 এপ্রিল মাস, 8 থেকে 10 তারিখ হবে এরকমই, 8 না হলে 10 তারিখ। একজন খুব বড় ওঝা ছিল, আমি কন্ট্যাক্ট করে ওনাকে নিয়ে এসেছি রাত 12:30টার সময়। ভাই তখন ওপরের রুমে ঘুমাচ্ছে। ওঝার সাথে তার আরও 4জন সাকরেদ ঢুকেছে। প্রথমে ওরা ঢুকেই সদর দরজার মধ্যে সাদা পাউডারের মতো কিছু একটা ফেলে কিছু মন্ত্র পড়ে নিল। দেন ওরা আস্তে আস্তে ভাইয়ের রুমের দিকে গেল। রুমটা খুলতেই যেটা দেখা গেল সেটা বড়ই অস্বাভাবিক। ভাই পুরো উলঙ্গ হয়ে বসে রয়েছে, আর ও ফুঁসছে, ও চোখের তলায় দাগ, আর হাসছে, আর ওই ওঝার দিকে তাকেই বলছে, তোরা যখন আমার এই বাড়ির কাছাকাছি এসেছিলি আমি তখনই বুঝে গেছি সবাই সব জেনে গেছে। তাহলে শোন, এই ছেলেটা আমার বর, আমি ওই পাশের পাড়ায় থাকতাম, আমার বয়ফ্রেন্ড আমায় ছেড়ে দেওয়ায় আমি গলায় দড়ি দিই। এই ছেলেটা যখন এই গাছতলায় বসে কাঁদছিল আমার খুব মায়া লাগে, আমি আস্তে আস্তে ওর সাথে থাকা শুরু করি, আমি ওকে ভালোবেসে ফেলি, ওকে মারবো, আমার সাথে নিয়ে যাব, আমরা অমর প্রেমী হব। আমি ওর অচেনা বন্ধু। গল্পটা যদি এখানেও শেষ হয়ে যেত তাহলেও ভালো হতো। যে জিনিসগুলো আমি দেখেছিলাম ওই দিন, যে কেউ ভয় পেয়ে যেত। ও বলতে লাগলো, তোরা যদি একজনও এগিয়েছিস দেখতে থাক কি হয়। ওঝা কোনো কথা না শুনে এক পা, জাস্ট 1 স্টেপ এগিয়েছে। আমার ভাই পকেট থেকে একটা ছুরি বের করলো, নিজের হাতের শিরা নিজে কেটে ফেললো, গল গল করে রক্ত পড়ছে। ওঝাগুলো 4জন মিলে ওকে ধরলো, ওকে কোনো রকম জামা প্যান্ট পরানো হলো, নিচে নিয়ে এসে বিশাল বড় করে যজ্ঞ হলো। ছাড়বে না, প্রচণ্ড চিৎকার, পাড়ার লোক এক হয়ে গেছে দেখার জন্য যে এরম দৃশ্য কেউ দেখেনি। শেষে অনেক কষ্টে ও ছাড়তে রাজি হলো। পাশের বাড়ি একটা গাছের ডাল ভেঙে পড়ে গেল, ও বুঝিয়ে দিয়ে গেল ও চলে গেছে, কিন্তু যাওয়ার আগে বলে গেল ও আবার আসবে, ও আবার আসবে। তো জাস্ট এটা ছিল গল্প। তারপর আমার ভাইয়ের হাতের মধ্যে কিছু তাগা বেঁধে দেওয়া হয়। আমার ভাই এখনো পর্যন্ত স্টিল 2026 আমার ভাই খুব ভয় পায় প্রচণ্ড। ওর মনে হয় যে এখনও মনে হয় পেছনে কেউ আসছে, বাট সেরকম জিনিসপত্র আর হয়নি, ভগবান না করুক আর হোক। এই ছিল আমার লাইফে আমার দেখা একটা ছোট্ট গল্প। যদি তোমার ভালো লেগে থাকে পড়ে অবশ্যই শুনিও তোমার বন্ধুদের, অচেনা বন্ধু। তো প্রথমে বলি, ভাবো তোমার ব্রেকআপ হয়েছে, একটা মেয়ে বা একটা ছেলে তোমাকে সঙ্গ দিল, তোমাকে সাপোর্ট করলো, কিন্তু ওই মেয়ে বা ছেলেটা বেঁচে নেই, জিনিসটা কেরম লাগবে একবার ভেবে নাও। ভাবার পরে যদি একটুখানিও ভয় লাগে
বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার সুযোগ করে দাও, লাইক করো, কমেন্টে জানিয়েও দাদার গল্প কেরম লাগলো, দাদা আরও গল্প পাঠাও। আর তোমাদেরও যদি দেখা বা কোনো শোনা গল্প থাকে, ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে রিতম915588@gmail.com, তোমরাও গল্প লিখে পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো ভয় নিয়ে, কারণ ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।